আধাম পাগলার 2 নম্বর ফিতিয়া নবী কয় ফাতেমা আমি মরিলে তুমি জানা কান্দিও না নবী কইলে ফাতেমা আমি মরিলে তুমি জানা কান্দিও না নবী কইলে ফাতেমা আমি মরিলে তুমি জানা কান্দিও না তুমি মাও কান্দিলে সুখের মরম আমার হবে না তুমি মাও কান্দিলে সুখের মরম আমার হবে না নবী কইলে ফাতেমা আমি মরিলে তুমি জান কাঁদিও না নবী কইলে ফাতেমা আমি মরিলে তুমি জান কাঁদিও না মা ফাতেমা ও বাবা পায়ে পড়ি অমন কথা বলিও না মা ফাতেমা ও বাবা পায়ে পড়ি মরণ কথা বলিও না নবী কইলে ফাতেমা আমি মরিলে তুমি জান কাঁদিও না নবী কইলে ফাতেমা আমি মরিলে তুমি জান কাঁদিও না বুঝ কালে মাও মইরাছে মায়ের কথা মনে পড়ে না বুঝ কালে মাও মইরাছে মায়ের কথা মনে পড়ে না কথা বলিলে আমি ফাতেমার কলেজা যায় ফায়াটি মরণের কথা শুনিলে আমি ফাতেমার কলেজা যায় ফাটি নবী পাগলা কান্দিয়া হাঁটু পানি গেল নামিয়া আদম পাগলা কান্দিয়া হাঁটু পানি গেল নামিয়া নবী আমার এই ফিতা পেতে হলে আজই যোগাযোগ করুন গোলাপবাগ মেকারপট্টি পাপড়ি রেকর্ডিং হাউস প্রোপাইটার আবুল কাশেম চিস্তি এবার দেখেন আধাম পাগলা এবার 2 চোখে পানি ছেড়ে দিয়ে কানতে কানতে হাঁটু পানিতে নেমে ওই যে 2 হাতে জোর করে এখন পানি ছেঁচা শুরু করে আর পাগ জবারে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মন্তরে পারলাম না বুঝাইতে রে আইরে তুই আমার মন মন্তরে পারলাম না বুঝাইতে রে আইরে তুই আমার মন আল্লাহর দেওয়া কোরআন খানি ও মন রে ভাই আল্লাহর দেওয়া কোরআন খানি ও মন রে
হাদিস হইল নবীর বাণী। আল্লাহ সেই কোরআন কি মিথ্যা হইতে পারে রে, আল্লাহ সেই কোরআন কি মিথ্যা হইতে পারে রে, তুই সেই আমার মন স্বপ্ন দেখা আইলাম ভবে, ও ময়না মিশা মায়া রইলাম ভুলে। স্বপ্ন দেখা আইলাম ভবে, ও ময়না মিশা মায়া রইলাম ভুলে। আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, তুই সেই আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে, হায়রে তুই যে আমার মন। আহা মন্ত্রে পারলাম না বুঝাইতে রে, হাইরে তুই সে আমার মন। এভাবে দেখেন পাগলা, আরে পানি শেষে যাচ্ছে, ওই যে সারা রাত্রি চলে যাচ্ছে এখন, মাত্র আর বোধহয় 2-4 ঘন্টা বাকি থাকতে পারে। ওই সময় পাগলা 2 চক্কর পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ রে, দেখ দেখ করতে করতে আল্লাহ 1 বছর পার হয়ে যাচ্ছে, মাত্র আজকের রাতখানা আর কালকের দিন কোনা বাকি আছে, এর ভিতরে যদি আমি মানিকের ব্যবস্থা করতে না পারি, তাহলে জীবনে আমার সঙ্গে যার সালেহার বিয়া হবে না। ইয়া রাব্বুল আলামিন, মানিক দিবেছে আজ তুমি দেশে দেশান্তরে আমাকে ঘুরালে মাওলা, এখন পর্যন্ত আমার কপালে তুমি একটা মানিক মিলিয়ে দিলে। এই কথা বলে অপরে পাগলা কানতে আছে। আল্লাহ কয়, ওরে জিবরাইল, আজকে আবার কেন আমার আরশ মাওলা কাঁপে? জিবরাইল কয়, আল্লাহ তুমি কি দেখেও দেখো না, শুনেও শোনো না? মাওলা রে, তোমার কারবার দেখে বিশ্বাস হয়ে যাচ্ছে মাওলা, তুমি বুঝি কাহার রূপ ধারণ করেছো? তোমার রহমান না আজ বুঝি দুনিয়া থেকে মুছে যাচ্ছে। আল্লাহ, আরে তোমার যদি রহমত থাকতো তাহলে ওই পাগলাকে তুমি এত কষ্ট দিতে না। এই দেখো আল্লাহ, আটলান্টিক মহাসাগরে তোমার আধাম পাগলা তোমার নামে জিকির করতে আছে, আর মোরাকে বা মুশাহিদার হালে পানি সেচতে। কথা শুনে আল্লাহ কয়, ওরে জিবরাইল, আমি আর সহ্য করতে পারছি না, আমার দোস্তের এত কষ্ট, তুমি এই মুহূর্তে চলে যাও আটলান্টিক মহাসাগরে, পানির নিচে যে দেখো ওই যে খোয়া জিন্দা পীর বসে আছে, ওই খোয়া জিন্দা পীরকে বলে আসো, ওরে খোয়া জিন্দা পীর, আজ যদি তুমি ওই আদাম পাগলার হাতের নিচে ওই যে সাগরের সমস্ত মানিকগুলি ঠিক করে না দাও, পালা করে না দাও, একবার পানি সেচতে পাগলার হাতে যদি ৭০টা মানিকের একটা মানিক কম ওঠে, তাহলে তোমার ওলির খাতার নাম কাটা হবে। যাও এই মুহূর্তে বলে আসো। কথা শুনে জিবরাইল এসে আরে খোয়াজের কাছে যখন এই সংবাদ দিলেন, খোয়া জিন্দা পীর তৎক্ষণাৎ দেখেন যেমন পাউরিয়া দিয়া ধান জড়ায়, ওই রকম সমস্ত মানিকগুলি জড়িয়ে এনে এবার পাগলার হাতের নিচে ঠিক করে দিলেন, পালা করে দিয়েছে। আরে এ সোনার জাদু আধাম পাগলা ওই যে মোরাকে বা মুশাহিদার হালে পানি সেচে যাচ্ছে, পাগলার হাতে পানি ওঠে না, মানিক ওঠে, পাগলা কোমা কিছুই বোঝে না। একবার করে পানি শেষ করছে আর ৭০টা করে মানিক উঠে যাচ্ছে। হাইরে মানিক উঠতে উঠতে রাত্রি ফজরের আগ পর্যন্ত সমস্ত চরে ওই যে এক কোনা বালু আর দেখা যায় না, সমস্ত চর মানিক আর মানিক। এইবার দেখেন আল্লাহর রাত প্রভাত হয়ে গেছে, ফজর এসে গেছে, ওই যে মুয়াজ্জিন সাহেব এবার মসজিদে আজান ফুকাইয়া দিচ্ছে, আসসালা আতো খায়রুম মিনান। আজানের ধ্বনি শুনে পাগলা কয়, আল্লাহ রে, চাই না তোমার মানিক, আমি চাই না সালেহাকে বিয়া করতে, মাওলা রে আমাকে মানিক পেতে হবে এমন কোনো কথা নাই, বিয়া যদি আমি নাইবা করি তবু আমার নমাজ কাজা করা চলবে না, যেহেতু এক ওয়াক্ত